Hi. Hi guys. Hi guys. My color. মাই খেলা কোনটা দেখাচ্ছ? দেখতে পাচ্ছ না কেউ? ও My color. আচ্ছা আচ্ছা, এবার কেন বসেছো এবার বলে দাও। কেন কেন বসেছো তুমি এখানে? কেন এসেছো ক্যামেরার সামনে বলো তো, জানো তুমি? আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা ভীষণ ভালো আছি। আর আজকে হচ্ছে শেয়ার করবো বৃষ্টির হেয়ার কেয়ার। আমি এখানে দিয়ে দেবো বৃষ্টিকে। অ্যাকচুয়ালি আমি আগের তো সপ্তাহে 2 দিন শ্যাম্পু করে দিতাম। হ্যাঁ, আগের সপ্তাহে 2 দিন শ্যাম্পু করাতাম, কিন্তু এখন যেহেতু একটু ঠান্ডা পড়েছে না, বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে, সেই জন্য সপ্তাহে এখন একদিনই শ্যাম্পু করাই। আর হ্যাঁ, আর যেদিন শ্যাম্পু করায় এখন আমি ওর হেয়ার ড্রায়ার দিয়ে একটু চুলটা শুকিয়ে দিই, নাহলে ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স থাকে। আর কি শ্যাম্পু করাই, মানে কি শ্যাম্পু ইউজ করি আর কি কন্ডিশনার ইউজ করি আমি এখানে দিয়ে দেবো। এখানে একটুখানি সিরাম অ্যাপ্লাই করে নিচ্ছি চুলে, স্কাল্পে তো অ্যাপ্লাই করি না, শুধুমাত্র চুলের মধ্যেই অ্যাপ্লাই করি। আর বাচ্চাদের জানি উচিত না, কিন্তু তাও করি, কারণ এত বেশি কার্লি হেয়ার না ওর, এখন জট পেকে যাচ্ছে, তো সেই জন্য আমাকে দিতেই হয়, বাধ্য হয়ে একটু সিরাম আমি অ্যাপ্লাই করে নিই। তো হালকা হালকা ড্রাই হয়ে গেছে ওর হেয়ার, আর একটু আমি ব্লো ড্রাই করে দেবো, দিয়ে আমি হেয়ার কম করে নেবো, না হলে কম চালানো যায় না। তো চলো বৃষ্টিকে কিভাবে আমি হেয়ার কেয়ার করি সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, এখানে কিন্তু আমি সব ছবি দিয়ে দেবো, ডিটেলস দিয়ে দেবো, কি শ্যাম্পু ইউজ করেছি, কন্ডিশনার ইউজ করেছি, কারণ শ্যাম্পু করার ভিডিওটা তো শেয়ার করা গেল না ওরকম ভাবে, তাহলে কপিরাইট চলে আসে, সেই জন্য ওটা বাদ দিয়ে আমি এইভাবে শেয়ার করে দিচ্ছি। ওকে, ঠিক আছে মাম্মা? দেখি। আর ওর চুল কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে, যে মাম দেখা দেখা, মাথা তোলো, মাথা তোলো, আর একটু মাথা তোলো। সো আমি কিন্তু ড্রায়ার একদম হিটে রাখি না, একদম লোতে রেখে বৃষ্টির মোটামুটি একটা চুলটা ড্রাই করে দিই, একটু দূর থেকে করি। ব্যাস অল্প একটু করলেই হয়ে যাবে, যাতে করে আমি চুলটা আসলে কম করতে পারি, সেই জন্য করে দিই, না হলে পরে কম করা খুব মুশকিল হয়ে যায়। কি মা? না না, মুশকিল হচ্ছে না, দাও। রোজ রোজ বৃষ্টির হেয়ার কম করাও যায় না, এত বেশি কার্লি হেয়ার। যেদিন শ্যাম্পু করা হয় সেই দিনই একমাত্র ভালো করে কম করে। হ্যাঁ কই কই মা, কই? হেয়ার ড্রায়ার তো এখানে আছে, আসো এখানে বসো, বসো বসো। না না, এখানে যত বকর 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 এই টাইমটা শুরু হয়। অন্য টাইমে আমাকে একদম মানে চুল কম করতে দেয় না, চিৎকার চেঁচামেচি করতে থাকে। যেহেতু আজকে বলেছে একটা ভিডিও বানাবো, চলো, সেই জন্য রাজি হয়েছে। আমি ভাবলাম এদিকে ভিডিও বানানো হয়ে যাবে, তোমাদের সাথে শেয়ারও করা হয়ে যাবে। কি করছো? মোটামুটি কম করা হয়ে গেছে, অনেকটা জ্বর ছাড়াতে পেরেছি। এই দে, বৃষ্টিকে বোধহয় তোমরা চুল ছেড়ে কখনোই সেইভাবে দেখোনি, আজকে দেখতে পাচ্ছ। সো কম করে নিয়েছি, এবার একটু ভালো করে চুলটা বেঁধে দেবো। একবার একটু মুখটা তুলে দেখাও। ফোনটা নিয়ে বসে আছে তো আর তাকাতে পারছে না নিচে।
খিদে পেয়েছে? চলো এবার খাওয়ানো হবে। আর এই যে ড্রায়ারের এটা কিন্তু খুলে দিয়েছিলাম তারটা, সেই জন্য এটা নিয়ে খেলছিল। জানি অনেক কমেন্ট আসবে যে বাবা ড্রায়ার নিয়ে খেলছে, যদি অন হয়ে যায়, সেই জন্য আমি বলে দিলাম। সবকিছু বলে দেওয়া উচিত, যেটাই বলবো না সেটা নিয়ে অন্যরকম কমেন্ট আসবে। সো হ্যাঁ, আরেকটা জিনিসও, সিরাম আমি আগেই বললাম যে সিরাম বৃষ্টির জন্য আমি ইউজ করছি, যেটা আমি ইউজ করি সেটাই করছি। কারণ বাচ্চাদের কি সিরাম পাওয়া যায় আমি জানি না, কার্লি হেয়ারের শ্যাম্পু পাওয়া যায়, কিন্তু সিরাম কি হয় আমি জানি না। তাই আমার যে সিরামটা ইউজ করি সেটাই আমি এই নিচের দিকটা পোর্শনে আমি অল্প একটু অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর যে ময়শ্চারাইজার যেটা ইউজ করি মুখে আর হচ্ছে হাতে পায়ে, আমি এই মামা আর্থের এই ময়শ্চারাইজারটাই ইউজ করছি। এটাও ভীষণ ভালো, খুবই সফট থাকে। দেখি মুখটা, দেখি একটু মুখটা, একটু চুলটা বেঁধে দিই, কারণ বৃষ্টি এখন খাবেও, না হলে মুখে টোকে পড়বে। বৃষ্টির হেয়ার কেয়ার ডান, আর সাথে করে বৃষ্টি রেডিও হয়ে গেছে। এখন শুধু একটা সোয়েটার পরবে আর বিকালবেলা একটু ঘুরু ঘুরু যাবে। হ্যাঁ মা? এই যে বাই দ্য ওয়ে, ভিডিওটা আমি এডিট করতে গিয়ে আরেকটা কথা আমার মনে পড়লো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। সেটা হচ্ছে শ্যাম্পুর জন্য আমি সেবামেডের যেমন শ্যাম্পুটা ইউজ করেছি, কন্ডিশনার কিন্তু আমি ইউজ করেছি, আমি যেটা করি মানে ডাবেরই কন্ডিশনার ইউজ করেছি। আমি শুধুমাত্র এই লেন্থে একটু অ্যাপ্লাই করেছি, যেখানে বৃষ্টির জট পড়ে যায় মেনলি, কারণ বাচ্চাদের কোনো কন্ডিশনার হয় না। মানে এখানে তো ইন্ডিয়াতে তো আমি দেখিনি, বাইরে হয়তো হতে পারে, কিন্তু ইন্ডিয়াতে নেই। তো সেবামেডের শ্যাম্পু ভীষণ ভালো, সেটা তো ইউজ করছি। সাথে করে মামা আর্থেরও শ্যাম্পু আমি ইউজ করেছি, কিন্তু আমার সেবামেডের শ্যাম্পু বেশি ভালো লাগে, জনসনের থেকেও ভালো লাগে। আর মাঝে মাঝেই চেঞ্জ করে করে ইউজ করতেই থাকি, কারণ একই জিনিস আমি আবার ইউজ করি না। বেশি দিন হয়ে গেলে আমি দেখেছি সেটা চুলের ক্ষেত্রে সেটা স্যুট করে না, সেই জন্য কখনো আমি জনসন, কখনো মামা আর্থ, এখন যেমন সেবামেড ইউজ করছি এইভাবে ইউজ করি। আর কন্ডিশনার শুধুমাত্র লেন্থের জায়গায় আমি ডাবের কন্ডিশনারটা ইউজ করেছি, আর সিরামের আমি লরিয়াল ইউজ করেছি, যেটা এই লেন্থে ইউজ করেছি, যেখানে জট বেঁধে যায়। ওর তো এখানে দেওয়ার কোনো মানে নেই, আর কন্ডিশনার এমনিও মাথার উপরে দেয় না, শুধুমাত্র লেন্থে আমি ইউজ করেছি যাতে করে জট না পাকে। আরেকটাও জিনিস বলার, সেটা হচ্ছে যেহেতু বৃষ্টির এখন মানে 2.5 বছর হয়ে গেছে, সেই জন্যই কিন্তু আমি ওর একটুখানি কন্ডিশনার বা সিরাম আমি অ্যাপ্লাই করলাম। যেহেতু এরকম জট পেকে যায়, যদি খুব ছোট বাচ্চা হয় তাহলে আমি হয়তো দিতাম না, বা মানে 2 বছরের আগে হয়তো আমি এগুলো ইউজ করতামও না। যেহেতু 2.5 বছর হয়ে গেছে, এখন একটু বড় হয়ে গেছে, সেই জন্যই কিন্তু আমি এইগুলো ইউজ করছি। এটা সম্পূর্ণভাবে মানে বৃষ্টির কিভাবে আমি হেয়ার কেয়ার করি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এমন না যে আমি সাজেস্ট করছি যে এইভাবে তোমরা করতে পারো, আমি বৃষ্টিটাই শুধুমাত্র শেয়ার করলাম কি করে ওর হেয়ার কেয়ার করি আমি। কারণ যেহেতু ওর বড় বড় হেয়ার, অনেকটাই বড়, মানে আমার থেকে তো ওর হেয়ার বড়, আর সাথে করে কার্লি, আর হচ্ছে জটও পেকে যায় যেহেতু। তো এইভাবে আমি বৃষ্টির হেয়ার কেয়ার করে থাকি। বৃষ্টির এই হেয়ারটা এমনিও রাখবো না, মানে আর কয়েকদিন বাদে ওর চুলটা এমনিই কেটে ফেলতে হবে, ন্যাড়া করে দিতে হবে। কিন্তু যতদিন না ন্যাড়া হচ্ছে, জট পেকে গেলে তো ওরও কষ্ট আর আমাদেরও ছাড়াতে কষ্ট, সেই জন্য আমি এইভাবেই হেয়ার কেয়ার করি। যখন ও একদম ন্যাড়া টাড়া হয়ে যাবে, আমার নতুন করে চুল উঠবে, হয়তো অন্যরকম ভাবে উঠবে, কিন্তু জন্মের যে চুলটা থাকে সেটা এরকম জট পড়েই যায়। আমি দেখেছি অনেক বাচ্চাদেরই এরকম জট টট পড়ে যায় জন্মের চুলটা, একবার কাটা হয়ে গেলে আবার অন্যরকম হয়ে যায়। সো যাই হোক, এইভাবেই আমি আপাতত ওর হেয়ার কেয়ার করছি। সপ্তাহে একদিনই শ্যাম্পু করাচ্ছি। গরমকালে যেমন 2-3 দিন হয়ে যায় চুলটা শ্যাম্পু করা, কিন্তু শীতকালের জন্য একবারই করছি যাতে করে ঠান্ডা না লাগে। আর জলটা বসলে পরেও অনেক সময় যেহেতু ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই জন্য হেয়ার ড্রায়ারটা ইউজ করছি। বাস এই ছিল হচ্ছে বৃষ্টির হেয়ার কেয়ার রুটিন। আর আরও কিছু যদি তোমাদের জানার থাকে তাহলে কমেন্ট করতে পারো, আমি ভিডিওর মাধ্যমে সেটা শেয়ার করে দেবো, বৃষ্টিকে কি করে যত্ন নিয়ে আর কি, ওর হেয়ারের, স্কিনের এইগুলো শেয়ার করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। চলো, টেক কেয়ার, বাই বাই।